ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিরাজ আফ্রিদি নামের একটা ভাই। তার দুইটা হাত নাই। তার তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। তার ফলোয়ার্সের সংখ্যা 1.5 মিলিয়নেরও বেশি। তো সে, আপনারা ভিডিওটা দেখেছেন কিনা বা পোস্টটা দেখেছেন কিনা, সে লিখলো যে রেডি হয়ে গেলাম বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। একবারে যে কি বলে এটা, এই পানিতে কাজ করার জন্য বা পানিতে কাজ করার জন্য যে জ্যাকেটটি পরে না, সেগুলো পরে একবারে রেডি। সে বন্যার্তদের পাশে দাঁড়াবে। তো এখন আমার কথা হচ্ছে, তুমি ভাই কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি মানুষ, ঠিক আছে, কিন্তু তোমার তো 2 হাত নাই, তাহলে কিভাবে তাদের পাশে দাঁড়াবা? হ্যাঁ, সেটা ঠিক ছিল যদি তুমি, তোমার কাছে টাকা আছে, টাকার মাধ্যমে যদি সাহায্য সহযোগিতা করতে পারতা, বা তুমি কাছাকাছি গেলা, যাওয়ার পরে টাকা দিলা, সাহায্য সহযোগিতা দিলা, বা 2জন লোক সাথে নিয়ে খাবার ক্রয় করে খাবারটা রেডি করে তাদের দিলা, বা লোক দিয়ে পাঠাইলা, তুমি সাথে থাকলা, সেটা একটা বিষয় ছিল। কিন্তু তুমি একবারে জ্যাকেট পরে রেডি যে তুমি তাদেরকে হেল্প করবা, পানিতে নামবা, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আপনারা বলেন তো, এটা কি সম্ভব কিনা? তার নিজেরই তো হাত নাই। আমি তারে ছোটো করতেছি না, মানে তার কথাটা অ্যানালাইজ করতেছি, তারে আমি ছোটো করে বলতেছি না। মানে সব কিছুতে কিন্তু সব কথা খাটে না, ঠিক আছে? দেখবেন যে কিছু কিছু মানুষ আবেগে কথা বলে, কিছু কিছু মানুষ যেমন সে যে কথাটা বললো সেটা আবেগে না, সে রিয়েলিটি বুঝেই বলছে। কিন্তু আমার মনে হয় যে ভালো কিছু বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, বা সেও যে পাশে দাঁড়াইতে পারতেছে সেটা তুলে ধরার জন্য সে বলছে। কিন্তু এটা তো এইভাবে হইতে পারতো যে আমি আর 2টা হাত নাই, তারপরও আমি আমার যতটুকু সামর্থ্য আছে অর্থ দিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে পারি। এটা হলে আমার কাছে মনে হয় চমৎকার হইতো। এখন তোমার ভাই 2টা হাত নাই, তুমি কিভাবে তাদের পাশে একবারে জ্যাকেট পরে গিয়ে তাদের বন্যার্তদের সাহায্য করবে? এটা আমার বুঝে আসে না। যাই হোক, অনেকে সিম্পিতি পাওয়ার জন্য অনেক কিছু করে। তুমি ভাই এরকম করার দরকার নাই। তুমি সেলিব্রিটি মানুষ, সেলিব্রিটি থাকো। আর এই সমস্ত যে কথাগুলো বলো, এটা কিন্তু আসলে যুক্তিসঙ্গত না। হ্যাঁ, আমি তোমার ছোট করতেছি না, আমিও তোমার ভিডিও দেখি, আমিও তোমার ধরতে পারো ছোটোখাটো একটা ভক্ত, কিন্তু এসব কথা মানায় না, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।